সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অ্যাডোব প্রিমিয়ার প্রো ফর বিগিনার এই প্লেলিস্ট আন্ডারে অলরেডি আমি বেশ কিছু কনটেন্ট আপলোড করেছি। তো প্রিভিয়াস কনটেন্ট ছিল লুমেট্রি কালার, যেখানে লুমেট্রি কালারের ভেতরে আসলে আরো বেশ কিছু কনটেন্ট ছিল। আ বেশ কিছু টপিকস ছিল। তার মধ্যে একটি ছিল হচ্ছে বেসিক কারেকশন, যেটা নিয়ে আমি প্রিভিয়াস কনটেন্টে কথা বলেছি। সো আপনারা যারা বেসিক কারেকশন সম্পর্কে জানতে চান, প্রিভিয়াস কনটেন্টটি দেখে চাইলে দেখে আসতে পারেন। এবং তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সাথে কথা বলব লুমেট্রি কালারের ভিতরে সেকেন্ড যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে ক্রিয়েটিভ। এই ক্রিয়েটিভ নিয়ে। সো চলুন বেশি কথা না বলে চলে যাই আমাদের মেইন ভিডিওতে। অ্যাডোব প্রিমিয়ার প্রোতে প্রথমে আমরা একটি ফুটেজ নিয়ে নিলাম। এবার এখানে যদি আমরা খেয়াল করি লুমেট্রি কালার অপশনটি দেখতে পাচ্ছি। তো লুমেট্রি কালার যদি আপনারা খুঁজে না পান, সেক্ষেত্রে উইন্ডোজে গিয়ে এখান থেকে একটু নিচের দিকে লুমেট্রি কালার অপশনটি দেখতে পাচ্ছেন, এটা জাস্ট টিক দিয়ে দিবেন, তাহলে লুমেট্রি কালার অপশনটি চলে আসবে। আর এটার উপরে প্রেস করলে আমরা এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি: বেসিক কারেকশন, ক্রিয়েটিভ, কার্ভ, কালার হুইলস অ্যান্ড ম্যাচ, এইচএসএল সেকেন্ডারি, ভিগনেট। তো এগুলো নিয়ে আমি আগেই কথা বলেছি। এখন আমি ক্রিয়েটিভটা যদি একটু ওপেন করি, এর ভিতরে আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। সো আমরা প্রথমে একটু খেয়াল করলে এখানে দেখব লুক, এর ভিতরে বেশ কিছু অপশন রয়েছে। তো আপনাদের অনেকের হয়তো এতগুলো নাও থাকতে পারে, এখানে অনেকগুলো আসলে আমি পরবর্তীতে আবার ইম্পোর্ট করেছি। আর তাছাড়া বাই ডিফল্ট কিন্তু বেশ কিছু অপশন আপনারা এখানে পেয়ে যাবেন। সো এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো যে কোনোটা সিলেক্ট করবেন, সিলেক্ট করলে দেখবেন আপনার ফুটেজের লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ এক কথায় কিছু কালার প্রিসেট এখানে দেওয়া রয়েছে। আমরা এখান থেকে জাস্ট এই অ্যারো বাটনটা প্রেস করলে কিন্তু নেক্সট চলে আসবে। তো এটাকে যদি আমি সিলেক্ট করতে চাই, আমি জাস্ট এটার উপরে ডাবল প্রেস করব, তাহলে এটা আমার মেইন ফুটেজে চলে আসবে। অ্যান্ড এখানে আমরা ইন্টেন্সিটি দেখতে পাচ্ছি। সো ইন্টেন্সিটি যদি আমরা কমাই, তাহলে দেখব এই কালার গ্রেডেডের অপশনটা কমছে বা বাড়ছে। তো আমি এটাকে এই মুহূর্তে এরকমই রাখলাম। অ্যান্ড আমরা যদি নিচে খেয়াল করি, এখানে অ্যাডজাস্টমেন্ট রয়েছে। তো অ্যাডজাস্টমেন্টের আন্ডারে টুকটাক কিছু অপশন রয়েছে, এগুলো যদি আমরা একটু খেয়াল করি। প্রথমে রয়েছে ফেডেড ফিল্ম। সো আমরা যদি আমাদের ফুটেজটাকে একটু ফেডেড করতে চাই, সেক্ষেত্রে আমরা এটাকে একটু বাড়াতে পারি, তাহলে আমাদের ফুটেজটা কিন্তু এরকম ফেডেড হয়ে যাবে। তো অলরেডি আমি এখানে যেই কালার প্রিসেট ইউজ করেছি, এটা একটু একটু ফেডেড, বাট আপনি চাইলে এখান থেকে আরও অ্যাড করতে পারবেন। এরপরে আমি চলে আসি শার্পেনে। তো এখান থেকে যদি আমি এটা বাড়াই, তাহলে দেখবো আমার ফুটেজের শার্পনেসটা একটু বেড়ে যাচ্ছে। সো আমি একদম বাড়িয়ে দিই। সো এখন যদি আমি এটাকে একটু জুম করে দেখাই, তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু এই মুহূর্তে অনেক শার্প দেখা যাচ্ছে। আবার আমি যদি এটাকে কমিয়ে দিই, তাহলে এটা কিন্তু অনেক সফট হয়ে গিয়েছে। অ্যান্ড সফটের অ্যামাউন্টটা আসলে অনেক বেশি থাকার কারণে এটা এই মুহূর্তে ব্লার মনে হচ্ছে। সো আমি এটাকে যেটা করব, জিরোতে রেখে দেব। আপনার যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি কিছুটা বাড়াতে পারেন। তো আমি হালকা কিছুটা বাড়িয়ে দিলাম। দেন এখানে ভাইভেন্স রয়েছে। ভাইভেন্স মূলত হচ্ছে, সহজভাবে যদি বলি, এই যে আমরা ছবিটি দেখতে পাচ্ছি বা ভিডিওটি দেখতে পাচ্ছি, ভিডিওর মধ্যে অনেক কালার রয়েছে, যে কালারগুলো হয়তোবা ঠিকঠাকভাবে ফুটে ওঠেনি। তো সেই মিউটেড কালারগুলোকে আপনি চাইলে ভাইভেন্সটাকে বাড়ানোর মাধ্যমে বাড়াতে পারবেন। সো আপনি যখন ভাইভেন্সটাকে বাড়াবেন, দেখবেন আপনার ফুটেজের কালার কিন্তু বেড়ে যাচ্ছে। আবার যখন আপনি ভাইভেন্সটা কমাবেন, তখন কিন্তু কালার কমে যাচ্ছে। দ্যাটস ইট। সো আমি এই মুহূর্তে এটাকে 0 রাখলাম। তো কিছুটা বাড়িয়ে দিই, 10 রাখলাম, ওকে। অ্যান্ড নিচে রয়েছে স্যাচুরেশন। ভাইব্রেন্স আর স্যাচুরেশন যখন আপনারা কাজ করবেন, আপনাদের কাছে একই মনে হতে পারে, বাট এটার মধ্যে ভাইব্রেন্সটা আমি আগেই বললাম মিউটেড কালার, যেখানে আপনার কালারটা হয়তো যে মিউটেড কালারগুলো রয়েছে সেইগুলো রিভিল করবে। আর স্যাচুরেশন হচ্ছে আপনার ওভারঅল ফুটেজের কালারটাকে বাড়িয়ে দেবে। সো এখানে যদি আমি বাড়াই, আমি দেখবো আমার সম্পূর্ণ ফুটেজের কালার কিন্তু বেড়ে গেল। সো এটা আমি খুব একটা বেশি পার্সোনালি ইউজ করি না, দরকার না হলে। তো আমি এটাকে যেমন ছিল তেমনই রাখলাম। তবে এটাকে যদি আমি কমিয়ে দিই, তাহলে কিন্তু একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। একদম সিম্পল। স্যাচুরেশন যখন আমরা কমিয়ে দেবো, দ্যাট মিনস আমার ফুটেজ থেকে সকল প্রকার কালারগুলোকে আমি কমিয়ে দিলাম, যার কারণে ফুটেজটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। যেহেতু আমরা কিন্তু অলরেডি জানি ফুটেজে যদি কালার না থাকে, তাহলে সেটা সাদা কালো হবে। তো এটাকে এই মুহূর্তে আমি 100 করে দিই, ওকে। এরপরে চলে আসি আমরা শ্যাডো অ্যান্ড হাইলাইট। তো এই ফুটেজটার উপরে আমি ওভারঅল যদি একটি শ্যাডো বা হাইলাইটের উপর কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে কাজ করতে পারবো। আরও সহজভাবে যদি বলি, এই ফুটেজের শ্যাডো পার্টে যদি আমি কোনো কালার সেট করতে চাই, লাইক শ্যাডো পার্ট হচ্ছে এই যে চুলের গ্যাপটাতে, বা এই যে চোখের এইখানে, বা এই যে এদিকে একটু ডার্ক যেগুলো, এগুলো হচ্ছে শ্যাডো পার্ট। তো সেইখানে আমি চাইলে এখান থেকে একটু ব্লু টোন অ্যাড করতে পারি, ইয়েলো টোন অ্যাড করতে পারি, বা রেড টোন অ্যাড করতে পারি। সো আমি আমার ইচ্ছা মতো এই কাজগুলো করতে পারবো। তবে এটা শুধুমাত্র শ্যাডো ইফেক্টের মধ্যে কাজ করবে। এখানে যদি খেয়াল করেন হাইলাইটেড পার্ট, কিন্তু এটা হাইলাইট পার্টে কোনো প্রকার চেঞ্জ আসবে না। সো আমি এটাকে এই মুহূর্তে এরকম রাখলাম। শ্যাডো পার্টে আমি একটু এই টোনটা রাখি। অ্যান্ড দেন হাইলাইটেড পার্টে আমি যদি একটু ইয়েলো রাখার চেষ্টা করি। সো এখন যখন আমি হাইলাইটেড পার্টে ইয়েলো রাখলাম, খেয়াল করে দেখবো এখন আমার হাইলাইট পার্টে কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, শ্যাডো পার্টে খুব একটা চেঞ্জ হয়নি। সো আপনি আপনার প্রয়োজন মতো, আপনার টেস্ট অনুযায়ী, আপনার দরকার অনুযায়ী আপনি এখান থেকে কালার গ্রেড করতে পারবেন। অ্যান্ড এখান থেকে আপনি
টিন্ট ব্যালেন্স করতে পারবেন, অর্থাৎ আপনি এটাকে বাড়ালে দেখেন আপনার টিন্টে হালকা একটু পিঙ্ক বা গ্রিন অ্যাড হচ্ছে। সো আপনি এটা এখান থেকে আপনার প্রয়োজন মতো অ্যাড করতে পারেন। আমি এই মুহূর্তে এটাকে 0 রেখে দিলাম। তো মোটামুটি ক্রিয়েটিভের আন্ডারে এই কটা অপশন রয়েছে। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো এখান থেকে কালার গ্রেড করতে পারেন। অ্যান্ড এই কাজগুলো করার পরে আপনি চাইলে বেসিক কারেকশনে গিয়ে আবার কিছুটা হয়তো এক্সপোজার কম বা বেশি আপনি আপনার প্রয়োজন মতো সেই কাজটাও করতে পারেন। তবে বেসিক কারেকশনের উপরে কিন্তু আমার আলাদা একটি কন্টেন্ট রয়েছে, চাইলে সেই কন্টেন্টটা দেখে নিতে পারেন, সো দ্যাট বেসিক কারেকশন নিয়ে কোনো কনফিউশন থাকলে সেটাও ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লুমেট্রি কালারের এই ক্রিয়েটিভে আপনারা চাইলে আরও নানা ধরনের কালার প্রিসেট ইউজ করে আপনারা চাইলে আপনার ভিডিওকে আরও অনেক বেশি কালারফুল বা কালার গ্রেডিং করতে পারেন। তো যাই হোক, আমি লুমেট্রি কালারের আন্ডারে প্রিভিয়াস একটি কন্টেন্ট কথা বলেছিলাম বেসিক কারেকশন নিয়ে, আজকে কথা বললাম ক্রিয়েটিভ নিয়ে, এবং পরবর্তী টপিকসগুলো নিয়ে কিন্তু নেক্সটে আমার আরও ধারাবাহিকভাবে কন্টেন্ট আসবে। সো আপনারা যারা দেখতে চান বা জানতে চান তারা আমার সাথেই থাকবেন। আমার এই চ্যানেলটি এবং আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে আরও বেশি ইন্সপায়ার করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।